This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, জখম হয়েছেন দুজন। আজ সকালে বিন্নাগুড়িতে এই দুর্ঘটনা ঘটে। রাত থেকে অতি ভারী বৃষ্টি ডুয়ার্সে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির বিপর্যস্ত জনজীবন, আর তার মধ্যেই এই দুর্ঘটনা। এই গাড়িটা ধূপগুড়ি থেকে আসতেছিল প্যাসেঞ্জার নিয়ে, 4:30টার দিকে এখানে এই গাছটা পড়ে। এখন দুইজন গাড়িতে ছিল, দুইজনে আহত হয়েছে, দুজনকে হসপিটাল নিয়ে পাঠিয়ে দিয়েছি আমরা, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসন আইসে কোনো অ্যাকশন করে নাই। এখানে এখন রাস্তার উপরে গাছটা পড়ে আছে, রাস্তা বন্ধ আছে, লাইনটা এমনি পড়ে আছে, লাইন তার এইভাবে পড়ে আছে, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশনই নাই। না আমাদের লোকাল পঞ্চায়েত আসছে, না কেউ আসছে এখানে দেখার জন্য। উত্তরের ছবি দেখালাম, দক্ষিণের ছবিটা একবার দেখুন। রাস্তা বেহাল, বাসের ডুলিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। এই ছবি আজকের দিনেও দেখতে হচ্ছে আমাদের। এই ছবি দাসপুরের বাছরা কুন্ডু গ্রামে। পিসিআরকে বলবো একবার ছবিটা দেখাতে, ছবিটা দেখুন, তারপরে বলছি। গ্রামবাসীরা দাবি করছেন রাস্তা মেরামতের আবেদন একাধিকবার তারা প্রশাসনের কাছে করেছিল, কিন্তু প্রশাসন নাকি তাতে কোনো রকম কর্ণপাত করেনি। গ্রামের কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে ডুলিতে চাপিয়ে এভাবেই নিয়ে যাওয়া হয় মেন রোডে, সেখান থেকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষের দাবি, টাকা এলেও জমিজটের কারণে রাস্তার কাজ হয়ে ওঠেনি, রাস্তা না হয় সেই টাকা ফিরেও গেছে। তবে তিনি জানিয়েছেন আবার আবেদন করা হয়েছে, টাকা এলেই রাস্তার কাজ শুরু হবে। রাস্তাটা একটু খারাপের জন্য না, এই বর্ষাকাল তো মানে গাড়ি ফাড়ি যাতায়াতে একটু প্রচুর প্রবলেম। না হলে এমনি নর্মালি গাড়ি ঢুকে যেত, বৃষ্টির জন্য রাস্তা কাদা তো, ওই জন্য গাড়িটা ঢুকে। হাজিরাকুণ্ড থেকে বালিপথা পর্যন্ত ওই রাস্তাটা অলরেডি 3 বছর আগে জেলা পরিষদ থেকে টাকা স্যাংশন হয়ে ওই যে ওইখানে বালিপথার সামনে আদিবাসী পাড়ার ওখানে যে এটা আছে ওই জায়গাটায় কাজ করতে দেয়নি। পরবর্তীকালে সে টাকা ফিরে গেছে, সেই টাকা আর ফিরে আসেনি। টাকাটা এলে আমরা রাস্তা করবো, অলরেডি আমরা প্রপোজালে পাঠিয়েছি। এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে নদী ভাঙন, ঘুম উড়েছে পূর্বস্থলীর বাসিন্দাদের। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের কিশোরীগঞ্জ এলাকায় গত 2 দিন ধরে ভাঙন চলছে। চাষের জমি কার্যত নদী গর্ভে তলিয়ে গেছে। যে কটা জমি বেঁচে আছে, অনেকে আশঙ্কা করছেন সেটাও হয়তো তলিয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন ভাঙন নিয়ে বিভিন্ন দপ্তরে ইতিমধ্যে জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ভাঙন আতঙ্কে অনেকেই ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিতে কার্যত বাধ্য হয়েছেন। মাদলে মানে ভালো হয়, আগামী দিন এই মানুষরা বসবাস করতে পারবে। এখানে কত ঘরের বাস ছিল? এখানে ছিল 250 ঘরের বাস ছিল। এখন কতজন? এখন মোটামুটি 60 থেকে 65 ঘর আছে। এখন চাইছি আমাদের গঙ্গাটা আরও বাঁধুক। আমাদের পেছনে প্রচুর ভাঙন, সামনে জল বাড়ছে, অনেক ভেঙে গেছে, অনেক বাড়ি ঘর একদম কাছেই চলে এসছে। হয়তো ওনারা থাকতে পারবে না এই বর্ষার মধ্যে, তো ওনারা যাতে থাকতে পারে আমাদের গঙ্গাটা বাঁধলে ভালো হয়। কদিনের মধ্যে যদি কাজ শুরু না হয় তাহলে আমাদের সব বাড়ি ঘর ভেঙে যাবে, কি করব? আপনারা যদি একটু বাঁচান তাহলে আমরা বাঁচবো। দয়া করে আপনারা গঙ্গাটা একটু বাঁধিয়ে দিন, তাহলে আমাদের খুব বিপদের ওপর আছি আমরা। দেখুন, উত্তরবঙ্গে তো বর্ষা এসে গেছে, আর এবার দক্ষিণবঙ্গের পালা। বর্ষা আসা মানেই অনেকের কাছেই যেমন একটা সুখবর, তেমন অনেকের কাছে আবার উদ্বেগের খবর। প্রতি বছর ডিবিসি ছাড়া জলে ভেসে যায় হাওড়া হুগলির একটা বড় অংশ, আর তা নিয়ে প্রতিবারই ডিবিসির দিকে আঙুল তোলে রাজ্য সরকার। গতবারও তুলেছিল, এবারও রাজ্য সরকার বলে রেখেছে জল যেন আস্তে আস্তে ছাড়া হয়। কিন্তু ডিবিসির চেয়ারম্যান বলেই দিলেন, মুম্বাই বেঙ্গালুরুর মতন ঝেপে বৃষ্টি হলে জল ছেড়ে দেওয়া ছাড়া তাদের কোনো গতি নেই। 2024 অন্তত 2 দফায় বন্যার মুখে পড়ে হাওড়া হুগলি। ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হওয়ায় 2 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়তে বাধ্য হয় দামোদর ভ্যালি কর্পোরেশন। বন্যা পরিদর্শনে বেরিয়ে ডিবিসির উপরে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই। আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ, জল ছাড়া। বৃষ্টির জন্য এই বন্যা হয়নি। আরও একটা বর্ষা হাজির হওয়ার মুখে, এবং তার আগেই অশনি সংকেত শুনিয়ে রাখলো ডিবিসি। দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির তরফে কিন্তু অশনি সংকেত দিয়েই রাখলো। তারা সাংবাদিক বৈঠকে একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন যে যদি মুম্বাই ব্যাঙ্গালোরের মতো বৃষ্টি হয় তাহলে বাঁধের জল ছাড়তেই হবে। অর্থাৎ অল্প সময় বেশি বৃষ্টি হলে জল ছেড়ে দেওয়া ছাড়া গতি নেই।
এবার যেটা আমরা ঠিক করেছিলাম, we decided that if we have to release, we will not exceed the limit of 50,000 cusecs at any point of time. 4 দিনের রেইনফল একদিনে যদি পড়লে কিন্তু সমস্যা হয়ে যাবে। যেমন ফর এক্সাম্পল মুম্বাইতে one day they got the entire season rain, monthly rainfall in one shot. Bangalore also. বর্ষা আসার আগেই বেঙ্গালুরু ডুবেছে মুম্বাইয়ের বিস্তীর্ণ তল্লাট, নেপথ্যে ধারাবর্ষণ। আসলে বেশি বৃষ্টি হলে জল ধরার জায়গা নেই। ডিভিসির চেয়ারম্যান স্বীকার করেছেন ঠিকভাবে পলি উত্তোলন না হওয়ায় ডিভিসির 4 বাঁধের জল ধারণ ক্ষমতা 34 থেকে 36% পর্যন্ত কমে গিয়েছে। তাহলে জল যাবে কোথায়? ডিভিসির স্বীকারোক্তি রুখে নিয়ে সেচমন্ত্রী মানস ভূঁইয়া বলছেন, মন্ত্রী যে কথাটা বলেছেন তিনি কত দক্ষতার সঙ্গে সব খবর নিয়ে তিনি বলেন, আজকে তো আপনারা বুঝতে পারলেন এত বছরের পুরনো ড্যাম সিল্টেশন, এটা একমাত্র উত্তর ডিসিল্টেশন করতেই হবে। বর্ষা আসার আগে আর পলি তোলার উপায় নেই। বর্তমান পরিস্থিতিতে কিভাবে বন্যা মোকাবিলা সম্ভব তা নিয়ে 29শে মে রাজ্য সরকার ও ডিভিসির সঙ্গে বৈঠক হয়েছে। রাজ্য জানিয়ে দিয়েছে এক লপ্তে জল ছেড়ে দেওয়া যাবে না। জল নিচের দিকে নামবে, এ তো উপর দিকে উঠবে না। তো রিসিভিং পয়েন্টে বাংলা, ডুবছে বাংলা, পচে মরছে বাংলা, ক্ষতি হচ্ছে বাংলা। গত বছর মুখ্যমন্ত্রী বলেছিলেন ডিভিসির কমিটি থেকে রাজ্যের প্রতিনিধির নাম প্রত্যাহার করা হয়েছে। এবছর কি তিনি থাকবেন? উচ্চ লেভেলের বিষয় বলে উত্তর এড়িয়েছেন সেচমন্ত্রী। সায়ন্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা।